অতটা দুঃসাহস হলে তারা একটা স্বাধীন সার্বভৌম দেশের বিচারাঙ্গনে ঢুকে রাষ্ট্রপক্ষের একজন উকিলকে ধরে নিয়ে প্রকাশ্যে দিবালোকে কুপিয়ে কুপিয়ে হত্যা করতে পারে। এত বড় দুঃসাহস তাদের কে দিয়েছে? অথচ এরপরেও আমরা সর্বোচ্চ ধৈর্যের পরীক্ষা দিয়েছি। আমরা চাইলে 1 ঘন্টা লাগবে না, 10 মিনিটের ভেতরে হিন্দুদের সমস্ত মন্দির ভেঙে চুরে চুরমার করে দিতে পারি, হিন্দুদের বাড়িঘর আগুন দিয়ে জ্বালিয়ে দিতে 1 মুহূর্ত আমাদের সামনে দাঁড়াবার অধিকার ক্ষমতা তাদের আছে। কিন্তু আমরা তো দাঙ্গা হাঙ্গামায় বিশ্বাস করি না, আমরা সম্প্রীতিতে বিশ্বাস করি, সহনশীলতা বিশ্বাস করি। আজকে ভয়েস অফ আমেরিকার একটা রিপোর্ট দেওয়া হয়েছে, জরিপ দেওয়া হয়েছে, সেখানে তারা বলেছেন বাংলাদেশের সংখ্যালঘুরা আগের চেয়ে এখন বেশি নিরাপদে আছে, বেশি নিরাপদে আছে। তবে আমরা সবর করছি তার মানে এই নয় তাদেরকে এই অন্যায় চালিয়ে যেতে দেওয়া হবে, বরং অনতিবিলম্বে এই হত্যাকাণ্ড যারা চালিয়েছে আইনগত প্রক্রিয়ার মাধ্যমে দ্রুত তাদের বিচার করে তাদের ফাঁসি এবং মৃত্যুদণ্ডকে কার্যকর করতে হবে। আইসিন মিডিয়া, সত্য ও দিন প্রচারের লক্ষ্যে। সাল্লাম বলছেন, কাফা বিল মারই কাযিবান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ। ছোট্ট হাদিস, সুবহানাল্লাহ, কি চমৎকার একটা হাদিস, কয়েকটি শব্দ নিয়ে একটা হাদিস। অথচ একটি হাদিস একটা জাতির জীবনকে পরিবর্তন করে দিতে পারে, একটি সভ্যতাকে পরিবর্তন করে দিতে পারে। সেটি হচ্ছে একজন মানুষের মিথ্যাবাদী হওয়ার জন্যে এতটুকুই যথেষ্ট যে সে যা শুনবে তাই বলে বেড়াবে, অর্থাৎ বিচার বিশ্লেষণ না করে, সেই কথাটির পরিণাম চিন্তা না করে, এটা বলার আদৌ প্রয়োজনীয়তা আছে কি না এই সব না ভেবে যা শুনলাম তাই যদি বলে দেই, তাহলে আমি এক পর্যায়ে কী হয়ে যেতে পারি? চরম মিথ্যাবাদী হয়ে যেতে পারি। কারণ সব মানুষ তো সত্য কথা বলে না, যা আমরা শুনি সবই কি সত্য কথা? এর মধ্যে অনেক মিথ্যা কথা আছে, এর মধ্যে অনেক ষড়যন্ত্র থাকতে পারে, অনেক বানোয়াট বিভিন্ন বিষয় থাকতে পারে। আরেকটি নীতি হলো আত-তাআন্নী ফিল কালাম ওয়া আদামুল ইসরা', অর্থাৎ আস্তে আস্তে কথা বলা, অতি দ্রুত গতিতে কথা না বলা। কেন আমরা কথা কেন বলি? আমাদের ভাবগুলো বা কোনো তথ্য মানুষের কাছে পৌঁছিয়ে দেওয়ার জন্যে। অতএব মানুষের কাছে পৌঁছিয়ে দেওয়ার জন্যেই যদি আমরা কথা বলি, তাহলে তো সেভাবেই বলা উচিত, যেভাবে বললে তারা বুঝতে পারবেন, কথাটি মনে রাখতে পারবেন। যদি আমি খুব দ্রুত বলি কিংবা কথা বলার মধ্যে কোনো ভারসাম্য না থাকে, তাহলে মানুষকে বুঝতে পারবে না। এই প্রসঙ্গে হাদিসে বলা হয়েছে যে আন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউহাদ্দিসু হাদিসান লাউ আদ্দাহুল আদু লা আহসাহ। যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন কথা বলতেন এত ধীরে ধীরে বলতেন, এত সুন্দর করে উপস্থাপন করতেন, যদি কোনো শ্রোতা তার কথাগুলোকে গণনা করতে চাইত তাহলে গণনা করতে পারতেন। সুবহানাল্লাহ। উনি এত আস্তে আস্তে সুন্দর করে বলতেন, শ্রোতা চাইলে সেগুলো গণনা করতে পারত। এর দ্বারা বোঝানো হয়েছে শ্রোতা সেগুলোকে মনে রাখতে পারত। এত আস্তে আস্তে সুন্দর করে ধীরে সুস্থে কথা বলতেন। এটা হলো স্বাভাবিক অবস্থার বিষয়। কিছুটা ব্যতিক্রম তো আছেই, সবসময় একভাবে তো বলা যায় না, ঠিক না? যখন খুব দ্রুত বলতে হয়, বিপদ মুসিবত, সেখানে আসতে বললে তো মুসিবত বেড়ে যাবে। স্থানকাল পাত্রভেদে দ্রুত বলার প্রয়োজনীয়তা হতে পারে, তবে এটি হচ্ছে স্বাভাবিক অবস্থা।
আরেকটি নীতি হলো কথা বলার আগে সালাম দিতে হবে। কি দিতে হবে? সালাম দিতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান বাদাআ বিল কালামি ক্বাবলা সালাম ফালা তুজিবুহ। যদি কেউ সালাম না দিয়ে তোমাদের সাথে কথা বলা শুরু করে দেয়, তাহলে তার কথার কোনো জবাব দেবে না। সুবহানাল্লাহ। এই জন্য আমরা প্রথমে বসে কি দিই? আপনাদেরকে প্রথমেই সালাম দিই। এটা সুন্নাহ। এটি কি? দেখা সাক্ষাৎ হলে কারোর সাথে আগে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই সালামের মধ্যে বিশাল তাৎপর্য আছে। দেখুন, আপনি যখন আমার সাথে কথা বলবেন সালাম না দিয়ে, তখন যে আমার একটা মানসিক অবস্থা থাকবে, আর সালাম দিয়ে কথা বললে মানসিক অবস্থাটা ওইরকম থাকবে না। কেন? সালাম দিলে তখন আমিও জবাব দেব, দুজনেই শান্তির পয়গাম পৌঁছিয়ে দিলাম, একে অপরের কল্যাণ কামনা করলাম, একজন আর একজনকে বললাম যে তুমি আমার কাছে নিরাপদ, আমি তোমার কোনো ক্ষতি করব না, আমি তোমার শান্তি চাই। অতএব যেই ব্যক্তি আপনার শান্তি চান, সেই ব্যক্তির জন্য আপনার হৃদয়ে মন প্রশস্ত হয়ে যাবে। আর সেই ব্যক্তি যখন কোনো কথা বলবে, আপনি তার কথাটি হাসি মুখে আনন্দ চিত্তে বরণ করে নিতে পারবেন। আপনার মনে কোনো টেনশন থাকবে না, শঙ্কা থাকবে না। যদি সালামটা হয় অকৃত্রিম, যেভাবে ইসলাম শিখিয়েছে, আর মুনাফিকি সালাম, সেটা তো ভিন্ন বিষয়। মুনাফিকি সালাম তো মুসলমান দেয় না। মুসলমান কি সালাম দেয়? মন থেকে সালাম দেয়, ঠিক না? আচ্ছা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই সালাম আমাদের সভ্যতা, আমাদের কালচার, আমাদের জীবনধারার অবিচ্ছেদ্য অংশ। এই সালামের মাধ্যমে আমরা আমাদের ইমানের বহিঃপ্রকাশ ঘটাই। আমরা যে মুসলিম, ইসলামী সভ্যতায় বিশ্বাস করি, মানব সভ্যতায়, মানব কল্যাণে বিশ্বাস করি, বিশ্ব শান্তিতে বিশ্বাস করি, আমরা সন্ত্রাসে বিশ্বাস করি না, আমরা দাঙ্গা হাঙ্গামায় বিশ্বাস করি না। যারা দাঙ্গা হাঙ্গামায় বিশ্বাস করে তারা মানবতার বন্ধু হতে পারে না। এই সব কিছুর সারাংশ হলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইনশাআল্লাহ আমাদের কথাটি মনে থাকবে। আগে হবে সালাম, তারপরে হবে কি? কালাম। সালাম ছাড়া কোনো কালাম নাই। আরেকটি হলো আল মুখাতাবাতু আলা কদরি উকুলিহিম, অর্থাৎ শ্রোতাদের অবস্থান বিচার করে কথা বলা। আমি যার সাথে কথা বলছি সেই ব্যক্তি আমার কথাটি বুঝতে পারবে কি না, বা বুঝলে কোন পর্যায়ে নেমে তার সাথে কথা বলতে হবে। কারণ সবার শিক্ষাগত যোগ্যতা এক নয়, ভাষাগত যোগ্যতা এক নয়, আবার বোঝার যোগ্যতাও এক নয়। ছোটদের এক ধরনের চিন্তা, তাদের জ্ঞান, তাদের বোঝ একরকম, বড়দের আরেক রকম। তো আমি যদি ছোটদের সাথে কথা বলি, তখন তো বড়দের মতো করে বললে তারা বুঝবে না, বুঝবে। আবার বড়দের মধ্যে যারা একটু কম শিক্ষিত, যাদের চেতনা কম বা যাদের সচেতনতা কম, তাদের সঙ্গে যদি বিশ্ব রাজনীতি নিয়ে কথা বলি, অনেক কিছুই বুঝবে না। শ্রোতার বোধগম্য করে কথা বলতে হবে, তার পর্যায়ে, তার অবস্থান এটা বিবেচনা করে, তার লেভেলটা বিবেচনা করে কথা বলতে হবে। হাদিসে বলা হয়েছে, হাদ্দিসুন নাসা বিমা ইয়ারিফুনা, লোকদের সাথে ওই ভাষায় কথা বলো, ওইভাবে কথা বলো যে ভাষাটা তারা বোঝে, যেভাবে বললে তারা বুঝবে। আতুহিব্বুন আইয়ুকাযযাবাল্লাহু ওয়া রাসূলুহু, তোমরা কি চাও যে আল্লাহ এবং রাসূলকে মিথ্যে প্রতিপন্ন করা হোক? অর্থাৎ আপনি যখন ইসলাম প্রচার করতে যাবেন, আল্লাহর নামে, রাসূলের নামে কিছু বলবেন, কোরআনে কোনো শিক্ষা প্রচার করবেন, যদি সেই কথাগুলো বোধগম্য না হয়, তাহলে তো লোকজন বিদ্রোহ করবে, ক্ষেপে উঠবে, তারা উল্টো বুঝবে, তারা উল্টো আল্লাহকে মিথ্যে প্রতিপন্ন করবে, রাসূলকে মিথ্যে প্রতিপন্ন করবে। মানে আমরা কল্যাণ করতে চাই,
অকল্যাণ করলাম, সত্য বলতে গিয়ে তাদেরকে অন্যায়ের পথে ঠেলে দিলাম। কথা ঠিক না? আমাদের এক বাংলা শিক্ষক ছিলেন সাচিনা মাদ্রাসায়, খুব ভালো, হারুনা রশিদ স্যার, অসাধারণ টিচার। যাই হোক, তো তিনি একদিন এই বিষয়ে আলোচনা করতে গিয়ে বললেন, ধরো শহর থেকে একজন শিক্ষিত মানুষ গ্রামে বেড়াতে আসলো। শহরের মানুষ খুব সুন্দর ভাষায় কথা বলে, বিশুদ্ধ ভাষায় কথা বলে। তো নদীর পাড়ে অপেক্ষা করছে, নদীটা পার হবে, নদীটা পার হবে। আগে তো আজকের মতো আর সেতু ছিল না, নদী পার হতে হবে নৌকায়, মাঝি লাগবে। তো সে নদীর পাড়ে বসে ওই মাঝিকে ডাকছে, যে মাঝি নৌকা নিয়ে যাচ্ছে, ওহে কর্ণধার, তরি তব তটে ভিড়াও। ওহে কর্ণধার, তরি তব তটে ভিড়াও। সেই ব্যক্তি কিছু বুঝবে? কিছুই বুঝবে? সে তো আসবেও না, আর তটে তার তরি ভেড়াবেও না, এবং সেই কর্ণধার তাকে নদী পার করে দিতেও উদ্বুদ্ধ হবে না, কারণ সেই ব্যক্তি ওই ভাষাটা বোঝে না। অতএব যে ভাষা বোঝে না তার সাথে সেই ভাষায় কথা বলা, এটা এক ধরনের অপমান, এক ধরনের অবমূল্যায়ন, তাকে আমরা এস্টিমেট করা। আচ্ছা, এজন্য ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, মা আনতা বিমুহাদ্দিসিন কওমান হাদীসান লা তাবলুগুহু উকুলুহুম ইল্লা কানা লিবা'যিহিম ফিতনা। অর্থাৎ তুমি যদি কোনো কওমের সামনে এমন ভাষায় কথা বলো যে ভাষাটা তারা বোঝে না, তাদের আকল ওই পর্যন্ত পৌঁছায় না, তাহলে সেটা ওই কওমের অনেকের জন্য বা কারো কারোর জন্যে ফিতনা হয়ে যেতে পারে। ফিতনা অর্থাৎ তুমি ফিতনা ছড়িয়ে দিলে, ফিতনার আগুন ছড়িয়ে দিলে, আর ফিতনার আগুন ছড়িয়ে দেয়া এটা ভয়ানক একটা বিষয়, এটা আমরা করব না। আরেকটি নীতি হলো, যেটা আমরা আগেও একটু টাচ দিয়েছিলাম, কাউলুল খাইরি আবিস সামত, অর্থাৎ আইয়াকুন আল কালামু ফি খাইর। হয় সত্য কথা বলবো, সুন্দর কথা বলবো, আর সুন্দর সত্য না বলতে পারলে চুপচাপ থাকবো, নীরবতা অবলম্বন করব। এটাও একটা নীতি। কারণ এ ব্যাপারে নীরবতা পালন করা, এর মধ্যে নিরাপত্তা আছে, এটা নিরাপদ, এটা কি নিরাপদ। আর এই নীতি অবলম্বন না করে যেখানে সেখানে নাক গলালে সেটা আপনার জন্যে ভয়ানক বিপদ ডেকে আনতে পারে। কি সুন্দর আমাদের ইসলাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমন একটা বিষয় নেই যে ব্যাপারে আদর্শ নেই। দেখেছেন কি চমৎকার। নবীজি বলছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খায়রান আও লিয়াসমুত। যারা আল্লাহকে বিশ্বাস করো, পরকাল বিশ্বাস করো, তারা হয় ভালো কথা বলবে অথবা চুপচাপ বসে থাকবে, চুপচাপ। দেখুন সাহাবায়ে কেরাম, ওমর বিন খাত্তাব বলছেন, যতদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত ছিলেন ততদিন আমরা স্ত্রীদের সাথে বেশি গল্প করতাম না। কেন? কারণ কোন কথা বলতে কি বলে ফেলব। অনেক সময় গল্প করতে করতে মানুষ কি এমন কথা বলে ফেলে যেটা অনাকাঙ্ক্ষিত হয়ে যায়, পরিবেশ নষ্ট হয়ে যায়, শত্রুতা রাগারাগি শুরু হয়ে যায়। ভয়ে যদি এমন কোনো কথা বলে ফেলি তাহলে আমার স্ত্রী কষ্ট পাবে, কষ্ট পেলে নালিশ করবে রাসূলের কাছে, নালিশ করলে আমার বিরুদ্ধে কোরআন নাজিল হয়ে যাবে। এই ভয়ে আমরা বেশি কথা বলতাম না। সুবহানাল্লাহ। অন্য হাদিসে বলা হচ্ছে, আচ্ছা এই হাদিসে দেখুন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। তাহলে এখানে বিষয়টিকে ঈমানের সঙ্গে যুক্ত করা হয়েছে। ঈমান, ঈমানের সঙ্গে যদি ঈমান এনে থাকো
আল্লাহকে বিশ্বাস করে থাকো, পরকাল বিশ্বাস করে থাকো, তাহলে এই কাজটি করবে। এর দ্বারা বোঝা গেল যে যেখানে কথা বলার প্রয়োজন নেই বা কথা বলার যোগ্যতা নেই, কথা বলার কোনো কি নেই, তথ্য উপাত্ত নেই, সেখানে চুপ থাকাটা ইমানের দাবি। আর সেখানে কথা বলাটা ইমানের পরিপন্থী কাজ। ইমানের সাথে প্রশ্ন, ইমানের সঙ্গে সংশ্লিষ্ট যে কোনো বিষয় সবচেয়ে দামি জিনিস, কারণ ইমান সবচেয়ে দামি। আর ইমান ক্ষতিগ্রস্ত হয় এমন কাজ মুমিন করতে পারে না, এমন কাজ আমাদের করা উচিত নয়। এরপরে কথা বলার আরেকটি পদ্ধতি বা নীতি হলো, যদি আপনি কোনো গুরুত্বপূর্ণ তথ্য বা খবর বা কথা বলতে চান, খুবই গুরুত্বপূর্ণ, তাহলে সেই কথাটি একাধিকবার বলা উচিত। মিনিমাম একবার, দুইবার, তিনবার এটাকে তাকরার করা, রিপিট করা উচিত। তাহলে ওই কথাটা শ্রোতার মনের মধ্যে গেঁথে যাবে। যেমন ধরুন সূরা আল কমারের ভেতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি কথা 4 বার বলেছেন। সূরা আর রহমানের ভিতরে একটি কথা অনেকবার বলেছেন। সেই কথাটি তো আপনারা জানেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। হে জিন ইনসান, তোমরা তোমাদের রবের কোন কোন নেয়ামতকে অস্বীকার করবে? মানে অস্বীকার করতে পারবে? একটু ভেবে দেখো, আল্লাহ যে নেয়ামতগুলো দিয়েছেন সেই নেয়ামতগুলোর কথা স্মরণ করিয়ে দিয়ে বারবার আমাদেরকে এই প্রশ্ন করেছেন। প্রশ্ন কি উত্তর পাওয়ার জন্য করেছেন? না, সব প্রশ্ন উত্তর পাওয়ার জন্য করা হয় না, স্মরণ করিয়ে দেওয়ার জন্য, সতর্ক করিয়ে দেওয়ার জন্য, আল্লাহ পাকের নেয়ামতের বিষয়টিকে তাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য। ঠিক না ঠিক? আবার সূরা কমরের মধ্যে আল্লাহ বারবার বলছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযযিকরি ফাহাল মিন মুদ্দাকির। নিশ্চয় আমি কোরআনকে সহজ করে দিয়েছি, কোরআনকে তোমাদের বোধগম্য করে দিয়েছি, যাতে করে কোরআন তোমরা সহজে বুঝতে পারো, জানতে পারে, মানতে পারো। কেউ কি আছো আমার এই কোরআনকে পড়বে, মুখস্থ করবে, মানবে, গবেষণা করবে? কেউ কি আছো? সুবহানাল্লাহ, কি সুন্দর ভাষায় ডাকছেন। কেউ কি আছো? আসো আমার কোরআনের কাছে এসো। এখানে এই কথাটি 4 বার বলা হয়েছে। 4টি কওমের ধ্বংসের, পতনের, অধপতনের ইতিহাস আলোচনা করার পরে প্রথম আলোচনা হলো কওমে নূহের কথা। নূহ আলাইহিস সালামের উম্মত, যারা কুফরির কারণে আল্লাহর পক্ষ থেকে সর্বগ্রাসী প্লাবনের মাধ্যমে ধ্বংস হয়েছিল। এবং কীভাবে সেই প্লাবন হয়েছিল, ওরা ধ্বংস হয়েছিল, সেই কথা উল্লেখ করে এরপরে আল্লাহ বলছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযযিকরি ফাহাল মিন মুদ্দাকির। এই কথার সাথে এই ঘটনার কি সম্পর্ক আছে? অনেক সম্পর্ক আছে। একটি সম্পর্ক তো এরকম হতে পারে যে আমি তোমাদেরকে কিতাব দিয়েছি, আমি তোমাদের কাছে নবী পাঠালাম, রসুল পাঠালাম, ওহী পাঠালাম, ওদের কাছেও পাঠিয়েছিলাম, ওরা আমার ওহী মেনে নেয়নি, আমার নবীকে মেনে নেয়নি, যে কারণে আমি ওদেরকে সমূলে ধ্বংস করে দিয়েছি। তোমাদের কাছে কিতাব দিলাম, সহজ করে দিলাম, এরপরেও যদি কিতাব না পড়ো, কোরআনের কাছে না আসো, তাহলে তোমাদের পরিণাম কিন্তু ওদের মতো হতে পারে। সতর্কবার্তা, একদিকে সতর্কবার্তা আর একদিকে উৎসাহ, তোমাদের উৎসাহিত করছি, ভয় পেও না, আমি সহজ করে দিব, কঠিন মনে করো না, শুরু করো না, আমার কাছে এসো, আমার কোরআনের কাছে এসো, দেখবে ইনশাআল্লাহ সহজ হয়ে যাবে। আলহামদুলিল্লাহ। ধরুন আমরা যারা কোরআন পড়ার চেষ্টা করি, আমাদের কাছে কেমন মনে হয়? খুব কঠিন মনে হয়। আপনি পৃথিবীতে অনেক ধর্মের বই আছে, সেগুলো পড়ে দেখুন তো, সেগুলো তো শব্দেই বোঝা যায় না, ঠিক না? কারণ বোঝা যায় না, কারণ সেখানে অনেক ছলচাতুরি আছে, অনেক গোজামিল আছে,
এই গোজামিলটাকে ঢেকে রাখার জন্যে এবং সাধারণ জনগণকে বিভ্রান্ত করার জন্যে সেখানে ভাষাগুলোর মধ্যে গোজামিল, ভাবের মধ্যে গোজামিল, ঠিক না বেঠি? কিন্তু ইসলামে কোনো গোজামিল নেই, সহজ সরল সিরাত মুস্তাকিম সবার জন্যই বোধগম্য করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। এরপরে কওমে আদ, তাদেরকে আল্লাহ কিভাবে ধরেছেন ইতিহাস তুলে ধরে বলছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। এরপরে আবার তুলে ধরলেন সামুদ জাতির কথা, তাদেরকেও আল্লাহ পাক ধ্বংস করে দিয়েছিলেন গজব দিয়ে। তারপরে আবার বললেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। তারপরে আবার তুলে ধরলেন কওমে লূতের সেই অশ্লীলতার কথা, যেই অশ্লীলতার কারণে তাদেরকে আল্লাহ ধ্বংস করে দিয়েছিলেন। তারা এমন অনৈতিক কাজ করছিল পৃথিবীর মানুষ এর আগে কোনো দিন তাদের মাথায় চিন্তাও আসে নাই। সেই সমকামিতার মতো অপরাধ তারা করেছিল, যা আজকের অনেক তথাকথিত সভ্য জগৎ যাকে বৈধতা দিয়েছে, বরং আমাদের মুসলিম বিশ্বেও সেই অশ্লীলতাকে ছড়িয়ে দেবার জন্য তারা আদা জল খেয়ে নেমেছে। এরপরে আল্লাহ পাক তাদের ধ্বংসের কাহিনী তুলে ধরে আবার বলছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। এবার বলুন, সেই কোরআন কি আপনার পড়বো? ইনশাআল্লাহ কোরআন পড়বো, কোরআনের কাছে আসবো। এটিও কিন্তু কথা বলার একটা রীতি। রাসূল কারীম বলছেন মান ক্বালা বিহি সাদাকা, মান ক্বালা বিহি সাদাকা। যারা কোরআন দিয়ে কথা বলে তারা সত্য কথা বলে। এই কথার অর্থ কি? এর মানে কি এটা যে প্রত্যেকটা কথা কোরআনের আয়াত দিয়ে বলবেন? সেই যোগ্যতা আমাদের কয়জনের আছে? যোগ্যতা থাকলে হয়তো সম্ভব, কিন্তু এর অর্থ হলো কোরআন যেভাবে শিক্ষা দিয়েছে কথা বলতে, কোরআন যে জীবন বিধান শিক্ষা দিয়েছে, যে আদর্শ সভ্যতা নৈতিকতা শিক্ষা দিয়েছে, সেই নৈতিকতার আলোকে, সেই শিক্ষার আলোকে যদি কথা বলো, তাহলে তোমাদের জবান থেকে মিথ্যে কথা বের হবে না, সব কি হবে? সত্য কথা। যেমন ধরুন কোরআন বলেছে আল্লাহকে ভয় করে কথা বলো, তো যে ব্যক্তি আল্লাহকে ভয় করে সে কি মিথ্যা কথা বলতে পারে? কোরআন বলেছে সুন্দর সুন্দর কথা বলো, যে ব্যক্তি সুন্দর সুন্দর কথা বলতে চায় সে কি মিথ্যা কথা বলতে পারবে? কোরআন বলেছে আম ইয়াহসাবুনা আন্না লা নাসমাউ সিররাহুম ওয়া নাজওয়াহুম। ওরা কি ভাবছে, ওরা কি মনে করে আমি আল্লাহ ওদের গোপন কথা জানি না, শুনি না? ওরা যে গোপনে গোপনে সলা করে, পরামর্শ করে, একে অপরকে গোপন তথ্যের আদান প্রদান করে, ওরা কি ভেবে নিয়েছে এগুলো আমি জানি না? বালা, হ্যাঁ, ওয়া রুসুলুনা লাদাইহিম ইয়াকতুবুন। ওদের কাছে আমার রসুল আছে, ওদের কাছে আমার পক্ষ থেকে কি আছে? রসুল মানে ফেরেশতা আছে। ইয়াকতুবুন, তারা সব কিছু লিখে রাখে। সুবহানাল্লাহ। এজন্য ইব্রাহিম আলাইহিস সালাম যে দোয়া করেছিলেন তার মধ্যে এই কথাগুলো ছিল, রব্বানা ইন্নাকা তা'লামু মা নুখফি ওয়া মা নু'লিন। হে আল্লাহ, যা কিছু আমরা প্রকাশ করি আর যা কিছু গোপন করি সব কিছু তুমি জানো। ওয়ামা ইয়াখফা আলাল্লাহি মিন শাইইন ফিল আরদি ওয়ালা ফিস সামা। এই জমিনে ওই আকাশে এমন কিছু নাই যে আল্লাহ জানেন না, সবকে জানেন। এই বিশ্বাস যার মধ্যে আছে সে কখনোই মিথ্যে কথা বলতে পারে না। যাই হোক, তো যেই কথাটি অতীব গুরুত্বপূর্ণ, ধরুন 1 ঘন্টা আমি কথা বললাম, 1 ঘন্টার মধ্যে কয়েকটি পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ মনে রাখতেই হবে। তখন আমাদের দায়িত্ব হচ্ছে কি করণীয়, কি এই কথাটি 1 বার 2 বার 3 বার মিনিমাম বলার চেষ্টা করব। এই কথার আলাদা গুরুত্ব দৃষ্টিকে আকর্ষণ করার জন্যে। হাদিসে এই জন্যে পাওয়া যায় যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবাদেরকে বলেছিলেন, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবায়ের।
আমি কি বলবো সবচেয়ে বড় বড় গুনাহ কি? কবিরা গুনাহগুলোর মধ্য থেকে আবার কবিরার মধ্যে কবিরা মানে বড়র মধ্যে বড়, ভয়ানক গুনাহগুলোর মধ্যে আরো ভয়ানক গুনাহ কি কি? কয়বার বললেন? 3 বার। কয়বার? 3 বার বললেন। সাহাবারা বললেন বালা ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই বলুন। তখন রাসূল কারীম বললেন আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সঙ্গে শিরক করা বা কাউকে শরীক স্থাপন করা, ওয়া উকুকুল ওয়ালিদাইন, এবং মা বাবার সাথে বেয়াদবি করা, মা বাবার অবাধ্য হওয়া। ওয়া জালাসা, রাসূল বসলেন। ওয়া কানা মুত্তাকিআন, রাসূল পেছনে হেলান দেয়া ছিলেন, এবার সোজা হয়ে বসলেন। খেয়াল করুন, সোজা হয়ে বসলেন। এবার বলতে লাগলেন আলা ওয়া কাউলাজ জুর, আলা ওয়া কাউলাজ জুর, আলা ওয়া কাউলাজ জুর, আলা ওয়া কাউলাজ জুর। কোন কোন রিওয়ায়াতে আছে আলা ওয়া কাউলাজ জুর ওয়া শাহাদাতাজ জুর, এবং মিথ্যা কথা বলা, মিথ্যা সাক্ষ্য দেওয়া, মিথ্যা কথা বলা, মিথ্যা সাক্ষ্য দেওয়া। সাবধান, মিথ্যা কথা বলা, মিথ্যা সাক্ষ্য দেওয়া। বলছেন তো বলছেন, আর থামছেন না। বলতে বলতে রাসূল ক্লান্ত হয়ে গেলেন। সাহাবীরা বলছেন আমরা বলা বলি করতে লাগলাম লাইতাহু সাকাত, রাসূল যদি চুপ করতেন, কারণ রাসূলের কষ্ট আমাদের সহ্য হচ্ছিল না। কি বলছেন তিনি, কি বলতে চাচ্ছেন? সাবধান, মিথ্যা কথা বলা, মিথ্যা সাক্ষ্য দেওয়া, মিথ্যা কথা বলা, মিথ্যা সাক্ষ্য দেওয়া। কারণ কি? ওই যে বললাম, আমাদের কোর্ট কাছারিগুলোতে বিচার ফয়সালা, মামলার মীমাংসা, এইসব ক্ষেত্রে মিথ্যা যদি ঢুকে যায়, ন্যায় বিচারে পাওয়ার কোনো সুযোগ। এই মিথ্যা কথার কারণে, মিথ্যা সাক্ষ্যের কারণে কত মানুষের হক নষ্ট হয়ে যায়, কত নিরীহ মানুষের জীবন চলে যায়, কত পরিবার ধ্বংস হয়ে যায়। ঠিক না ঠিক? এই জন্য এই বিষয়টি অত্যন্ত ভয়ানক। সেই কারণে রাসূল এতবার বলছেন, সাহাবীরা বলতে পারেন নাই। এটি হচ্ছে কথা বলার একটা রীতি। আরেকটা নীতি হলো, যখন আমরা কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবো, প্রশ্নের আকারে বলতে পারি। প্রশ্নের আকারে বলে উত্তরটা আদায় করা, মানে দুই পক্ষের মধ্যে যদি ভাবের আদান প্রদান হয়, তাহলে কথাগুলো মনে থাকে এবং মনের মধ্যে গেঁথে যায়। দুটো হাদিস বলছি। রওয়া মুসলিমুন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু أن رسول الله صلى الله عليه وسلم قال أتدرون من المفلس। ইমাম মুসলিম রিওয়ায়াত করছেন কার কাছ থেকে? আবু হুরায়রা থেকে, যে রাসূল কারীম বলছেন, সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন আতাদরুনা মানিল মুফলিস, তোমরা কি জানো মুফলিস কোন ব্যক্তি? মুফলিস মানে যার কাছে একটা পয়সাও নাই। ফালসুন মানে পয়সা, ফালসুন মানে কি? যার কাছে কোনো টাকা পয়সা নেই, গরিব, একেবারে রিক্ত, নিঃস্ব, যাকে আমরা সর্বহারা। কে বলতে পারো? সাহাবীরা বললেন আল মুফলিসু ফিনা মান লা দিরহাম লাহু ওয়ালা মাতা'। আমাদের মধ্যে তো সেই ব্যক্তি গরিব যার দিরহাম নেই, টাকা পয়সা নেই, বাড়ি ঘর নেই, আসবাবপত্র নেই, কিছুই নেই। সেই ব্যক্তিকে আমরা মনে করি গরিব। নবীজি বললেন ইন্নাল মুফলিসা মিন উম্মতি মান ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসলাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাহ। আমার উম্মতের মধ্য থেকে সত্যিকার নিঃস্ব, রিক্ত হবে তারা যারা কিয়ামতের দিন নামাজ, সিয়াম এবং যাকাতের সওয়াব নিয়ে আসবে। ভুরি ভুরি সওয়াব নিয়ে আসবে। অনেক নামাজ পড়েছিল, রোজা রেখেছিল, যাকাতও দিয়েছিল, অনেক সওয়াব। কিন্তু ওয়ায়াতি ক্বাদ শাতামা হাযা ওয়া ক্বাযাফা হাযা ওয়া আকালা মাল হাযা ওয়া সাফাকা দামা হাযা ওয়া দারাবা হাযা।
দুনিয়ায় বসে সে কাউকে গালি দিয়েছিল, কাউকে মিথ্যে অপবাদ দিয়েছিল, কারো সম্পদ অন্যায়ভাবে জোর করে ভক্ষণ করেছিল, ছিনিয়ে নিয়েছিল, অথবা কাউকে অন্যায়ভাবে হত্যা করেছিল, অথবা কাউকে আঘাত বা প্রহার করেছিল। ফায়ুতা হাদা মিন হাসানাতিহি ওয়া হাদা মিন হাসানাতিহি, ওই ব্যক্তির ভুরি ভুরি সওয়াব থেকে এই প্রাপকদের মাঝে বন্টন করা হবে, এই ব্যক্তিকে দেওয়া হবে, ওই ব্যক্তিকে দেওয়া হবে। ফাইন ফানিয়াত হাসানাতুহু ক্বাবলা আন ইউকদা মা আলাইহি, এখনও তার গুনাহ শেষ হয় নাই, কিন্তু হাসানাত ফুরিয়ে গেছে, তখন কি হবে? উখিযা মিন খাতায়াহুম ফাতুরিহাত আলাইহি সুম্মা তুরিহা ফিন্নার, ওই লোকগুলোর গুনাহ আছে না, তাদের আমল নামার গুনাহগুলো এনে এই ব্যক্তির আমল নামায় তার মাথার উপরে রাখা হবে এবং সেই ব্যক্তি জাহান্নামে তাকে ফেলে দেওয়া হবে। ইন্না লিল্লাহি। অতএব বোঝা গেল যে শুধু নামাজ পড়ে রোজা রেখে আর যাকাত দিয়েই জান্নাতের গ্যারান্টি পাওয়া যাবে না। মানুষের হক আদায় করতে হবে, কারো হক নষ্ট করা যাবে না, কাউকে জুলুম করা যাবে না। এখানে রাসূল এই কথাগুলো বলার জন্যে প্রশ্ন করেছিলেন, যাতে করে সাহাবীদের কথাগুলো কি থাকে, মনে থাকে। একই সাথে অনেক সময় এমন হয় যে অনেক হয়তো ঘুমাচ্ছে, এখানে হয়তো অনেক সময় দেখা যায় অন্য মনস্ক হয়ে কোনো ভাই বসে আছে, হতে পারে না, বা মাহফিলে গেলে অনেকে দেখবেন পিছনে বসে বসে বাদাম খায়, তার চিন্তা কোন জায়গায়? বাদামের দিকে। নানা ধরনের সমস্যা। এই শ্রোতাদের দৃষ্টিকে, মনোযোগকে আকর্ষণ করার জন্যে এটি একটি চমৎকার শৈলী, স্টাইল বা পদ্ধতি। আরেকটি হাদিসে বলা হয়েছে যে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররা বিসসুকি দাখিলান মিন বা'দিল আলিয়া ওয়ান নাসু কানাফাতাইহি, একদিন রাসূল একটা বাজারের পাশ দিয়ে যাচ্ছিলেন, একটা বাজারের পাশ দিয়ে, সাহাবীরা রাসূলের সাথে সাথে ছিলেন। ফামাররা বিজাদিন আসাক্কা মাইয়িত, রাস্তার পাশে দেখেছিলেন একটা ছাগল মরে পড়ে আছে, মরা ছাগল। তবে সেই ছাগলটি এমন যার কান কাটা। রাসূল তখন সেই ছাগলটির কানে ধরে সাহাবীদেরকে বললেন, আইয়ুকুম ইউহিব্বু আন্না হাযা লাহু বিদিরহাম, কেউ কি আছো তোমাদের মধ্য থেকে এই ছাগলটি 1 দিরহাম দিয়ে ক্রয় করবে? সাহাবীরা বললেন, মা নুহিব্বু আন্নাহু লানা বিশাই ওয়া মা নাসনাউ বিহি, হে রাসূল, এটা দিয়ে আমরা কি করব? ছাগলটা মরে গেছে, এটা তো কোনো কাজে লাগবে না, অতএব আমরা কেউ পছন্দ করি না এই ছাগলটি আমরা নিয়ে নিব, এর মালিক হব, টাকা দিয়ে কিনব, টাকা দিয়ে, সেটি তো এমনিতেই মরা, তার উপর আবার কি কান কাটা, এটা যদি জীবিতও থাকতো। আতুহিব্বুনা আন্নাহু লাকুম, আবার বললেন, রাসূল কারীম বললেন, আচ্ছা তোমরা পছন্দ করো এই মরা ছাগলটি তোমরা নিয়ে যাবে, কারো লাগবে? সাহাবীরা বলেন, আল্লাহি, আল্লাহর কসম, লাউ কানা হাইয়ান কানা আইবান ফিহি, এটি যদি জীবিতও থাকতো তাহলেও তো নিতাম না, কারণ কান কাটা, আইব, ত্রুটিযুক্ত, লিআন্নাহু আসাক ফাকাইফা ওয়া হুয়া মাইয়িত, তার উপরে মরা ছাগল, এটি দিয়ে আমরা কী করবো ইয়া রাসূলুল্লাহ? রাসূল কারীম বললেন, ফাওয়াল্লাহি লাদ-দুনিয়া আহওয়ানু আলাল্লাহ মিন হাযা আলাইকুম, এই কান কাটা মরা ছাগলটির যেমন তোমাদের কাছে কোনো দাম নাই, কোনো মূল্য নাই, এর চেয়েও আল্লাহর কাছে তুচ্ছ, এর চেয়েও মূল্যহীন আল্লাহর কাছে এই দুনিয়া, যে দুনিয়ার জন্য মানুষ পাগল। কি সুন্দর দৃষ্টান্ত হাতে কলমে দেখিয়ে দিলেন। তোমরা মারামারি করছো কি নিয়ে? দুনিয়া নিয়ে। 1 বিঘা জায়গা পাওয়ার জন্য ভাইকে গুলি করে মেরে ফেললে এই জায়গা নিয়ে কবরে যেতে পারবে কেউ?
কালকে মরে যাবে, জায়গা পড়ে থাকবে, জায়গার জায়গায় জায়গা পড়ে থাকবে, বাড়ির জায়গায় বাড়ি পড়ে থাকবে, সম্পদের জায়গায় পড়ে থাকবে, সন্তানেরা খাবে বা মানুষ লুটপাট করে নিয়ে যাবে, আর সন্তানরা ভালো না হলে তারা এটা নিয়ে মারামারি করবে। এমনও হতে পারে তোমাকে জানাজাও দিবে না। সেদিন দেখলাম মেয়েরা বাবাকে আটকে রেখেছে ঘরের মধ্যে, সম্পদের জন্য বাবাকে আটকে রেখেছে। এই সম্পদ দিয়ে কি হলো? এই সম্পদ দিয়ে কি হলো? দেশের একজন খ্যাতিমান আইনজীবী, যাকে স্বৈরাচারিণী তাদের তথাকথিত কি যেন মানবতা বিরোধী অপরাধ কি ট্রাইব্যুনালের প্রসিকিউটর বানিয়েছিল, ব্যারিস্টার তুরিন আফরোজ, সবাই তাকে চিনেন। নাস্তিক নম্বর 1, দুষ্ট নাম্বার 1, দেশদ্রোহী নাম্বার 1, ইসলাম বিদ্বেষী নাম্বার। কত নিকৃষ্ট দেখুন, কত নিকৃষ্ট। তার জন্মদাত্রী মা একজন বৃদ্ধা মহিলা, এবং তিনি বেঁচে আছেন মৃত মানুষের মতো। একদিন পর পর কী করতে হয়? ডায়ালাইসিস করতে হয়। তার মানে তিনি তো এক প্রকার মৃত মানুষ। সেই মাকে বাড়ি থেকে বের করে দিয়েছে এই মহিলা, ব্যারিস্টার তুরিন, তার গুন্ডা বাহিনী দিয়ে। কারণ বাবা তো মরে গেছে, মা একা, এই বাড়িটা দখল করার জন্যে নিজের মা, যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছেন এবং 2 বছর দুধ খাইয়েছেন, লালন পালন করে ব্যারিস্টার বানিয়েছেন, সেই ব্যারিস্টার প্রথম আঘাত করলো কাকে? এদের কাছে জাতি কি পাবে? এদের কাছে জাতি কি প্রত্যাশা করে? সেই মহিলা আজকে প্রচার মাধ্যমের সামনে এসে জাতির কাছে বিচার চেয়েছেন, তার অধিকার চেয়েছেন। এটাই জাতির জন্য কলঙ্ক। এই মহিলাকে এখনো গ্রেফতার করা হলো না কেন? এবং এই বৃদ্ধা মহিলাকে তার অধিকার কেন ফিরিয়ে দেওয়া হচ্ছে না? আমরা সরকারের কাছে আবেদন করব, যদিও আবেদন অনেক বেশি হয়ে গেছে সরকারের কাছে। এত আবদার পূরণ করা আপনিও পারবেন না। যতই বড় বড় কথা বলেন, আপনাকেও যদি বসিয়ে দেওয়া হয় আপনারও মাথা খারাপ হয়ে যাবে। এত আবদার, এত দাবি দেওয়া। 16 বছর একটা কথা বলতে পারে নাই, এখন কথা বলার সুযোগ পেয়ে পাগল হয়ে গেছে সবাই। ঠিক না? ঠিক। যাই হোক, তারপরেও আমরা একটা মানবিক দৃষ্টিকোণ থেকে এটা দ্রুত সলভ করা দরকার। তো আপনি দেখুন, এই ব্যারিস্টারি পড়িয়ে কী লাভ হলো? কারণ তার শিক্ষার মধ্যে কোরআন নাই, তার শিক্ষার মধ্যে ইসলামের নৈতিকতা নাই। সে শুধু দুনিয়া শিখেছে, কি করে টাকার মালিক হব, বাড়ির মালিক হব, গাড়ির মালিক হব। কারণ তার চিন্তা, আমার কাছে 1 টাকা থাকলে আমার দাম 1 টাকা, আমার কাছে 1000 কোটি টাকা থাকলে আমার দাম 1000 কোটি টাকা। আমার তো মায়ের প্রয়োজন নেই, আমার তো বাবার প্রয়োজন নেই। মা আমাকে কি দিচ্ছে? কিছুই দিতে পারছে না। যতদিন বাবা মা প্রয়োজন ছিল ততদিন সালাম দিয়েছে, বাবা মাকে সম্মান করেছে। এখন তো বাবা মার কোনো প্রয়োজন নেই, তারা দিতে পারছেন না, এখন তাদেরকে দিতে হবে। অতএব তাদেরকে আর দরকার এই শিক্ষা, এই দুনিয়ার শিক্ষা, যেই দুনিয়ার দাম একটা মরা ছাগলের সমানও না আল্লাহর কাছে। সুবহানাল্লাহ। যাই হোক, এরপরে আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। সর্বশেষ সেটি হলো আদামুত্তানাবুজ বিল আলকাব। কারোর সাথে যখন কথা বলবো তাকে সম্মান করে কথা বলবো, তাকে এমন নাম ধরে রাখবো না, এমন উপনাম ধরে রাখবো না যার মধ্যে তার সম্মানের ঘাটতি আছে, সে অপমানিত হতে পারে। এরকম আছে না? আল্লাহ বলছেন, ওয়ালা তানাবাজু বিল আলকাব বিইসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান ওয়া মান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুজ যালিমুন। তোমরা কাউকে মন্দ নামে ডেকো না। এমন হতে পারে একজন মানুষটাকে খারাপ নামে ডাকতো, আছে না, যে কান কাটা কালু, হাত কাটা অমুক, এটা তার ওই সন্ত্রাসী নাম। লোকটি এখন তাওবা করেছে, ধরুন ভালো হয়ে গেছে, নামাজ পড়ছে, ওই যে তার একটা বদনাম ছিল, এখনও তাকে মানুষ সেই বদনামে কলঙ্কিত করার চেষ্টা করছে। এটা কিন্তু ঠিক নয়। এছাড়াও প্রত্যেক মানুষের একটা ভালো নাম আছে, বাবা মা নাম দিয়েছেন না, তার নাম ধরে ডাকা উচিত, তাকে খারাপ নামে ডাকা উচিত নয়। এটা ইসলাম সমর্থন করে না। তো যাই হোক, আমরা যে বিষয়টি নিয়ে কথা বলছিলাম সেই বিষয়টি হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে বাকশক্তি দিয়েছেন,
কথা বলার ক্ষমতা দিয়েছেন, মনের ভাব প্রকাশ করার ক্ষমতা দিয়েছেন, অন্যদের সাথে ভাবের বিনিময় করবার যে যোগ্যতা ক্ষমতা দিয়েছেন, এটা ব্যবহার করতে গিয়ে আমরা যেন সীমা লঙ্ঘন না করি। আর শেষ মুহূর্তে আমরা একটা অতি সাম্প্রতিক বাস্তবতা নিয়ে একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই। সবাই অবগত রয়েছেন যে বাংলাদেশ এখন একটি চরম বিপজ্জনক এবং সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। এই সংকটের মূল কারণ হচ্ছে আমাদের সেই পতিত স্বৈরাচারী এই দেশে একটা হাঙ্গামা সৃষ্টি করে আবার ওই চেয়ারে বসার দুঃস্বপ্ন এঁকে যাচ্ছে বিদেশে বসে, এবং তার বিদেশি প্রভু বিদেশি বন্ধু একসাথে তারা যোগসাজশে বাংলাদেশ বিরোধী অনেক অপপ্রচার চালাচ্ছে। এবং একটি অপপ্রচার হচ্ছে এদেশের সংখ্যালঘুদেরকে আমরা একেবারে ধরে ধরে মারছি, তাদের বিরুদ্ধে আমরা একেবারে সবাই মিলে অ্যাকশনে গিয়েছি, সেনাবাহিনী পুলিশ সব তাদেরকে ধরে ধরে মারছে। ভারতের টিভি চ্যানেলগুলো দেখলে মনে হয় যে বাংলাদেশের সংখ্যালঘুরা একেবারে কি শেষ হয়ে গেছে। তাই তারা এখন আমাদের কুমিল্লা চাচ্ছে, আমাদের চট্টগ্রাম চাচ্ছে, বাংলাদেশকে তারা দখল করতে চাচ্ছে। ইন্না লিল্লাহি। আর এই দেশের মধ্যে বসে একটি সন্ত্রাসী সংগঠন এই সব কিছু নেতৃত্ব দিয়ে যাচ্ছে, তার নাম হচ্ছে ইসকন। তার নাম কি? আজকে থেকে কয়েক বছর আগে ইসকন নিয়ে আমি দীর্ঘ আলোচনা করেছি, সেটা আমাদের ইউটিউবে আছে। যেদিন ইসকন চট্টগ্রামের কিছু প্রাথমিক স্কুলে গিয়ে হিন্দুদের প্রসাদ খাইয়েছিল আমাদের মুসলিম বাচ্চাদেরকে, এরপরে কিন্তু তাদেরকে নিয়ে ওলামায়ে কেরাম তখনই জাতিকে সচেতন করে দিয়েছিলেন এবং এই সন্ত্রাসী সংগঠনটিকে নিষিদ্ধ করবার জন্য দাবি তুলেছিলেন। কিন্তু গত 16 বছর আমাদের সেই স্বৈরাচারীরা তাদেরকে দুধ এবং কলা দিয়ে পুষেছে এবং তাদেরকে মাথায় কি তুলে রেখেছে, যে কারণে তারা এখন এভাবে বদ্ধমূল ধারণাই করে বসেছেন বাংলাদেশে শুধু তারাই থাকবেন আর আমাদের থাকার কোনো অধিকার নাই। কতটা দুঃসাহস হলে তারা একটা স্বাধীন সার্বভৌম দেশের বিচারাঙ্গনে ঢুকে রাষ্ট্রপক্ষের একজন উকিলকে ধরে নিয়ে প্রকাশ্যে দিবালোকে কুপিয়ে কুপিয়ে হত্যা করতে পারে? এত বড় দুঃসাহস তাদের কে দিয়েছে? অথচ এরপরেও আমরা সর্বোচ্চ ধৈর্যের পরীক্ষা দিয়েছি। আমরা চাইলে 1 ঘন্টা লাগবে না, 10 মিনিটের ভেতরে হিন্দুদের সমস্ত মন্দির ভেঙে চুরমার করে দিতে পারি, হিন্দুদের বাড়িঘর আগুন দিয়ে জ্বালিয়ে দিতে। এক মুহূর্ত আমাদের সামনে দাঁড়াবার অধিকার ক্ষমতা তাদের আছে, কিন্তু আমরা তো দাঙ্গা হাঙ্গামায় বিশ্বাস করি না। আমরা সম্প্রীতিতে বিশ্বাস করি, সহনশীলতা বিশ্বাস করি। আজকে ভয়েস অফ আমেরিকার একটা রিপোর্ট দেওয়া হয়েছে, জরিপ দেওয়া হয়েছে, সেখানে তারা বলেছেন বাংলাদেশের সংখ্যালঘুরা আগের চেয়ে এখন বেশি নিরাপদে আছে, বেশি নিরাপদে আছে। তবে আমরা সবর করছি, তার মানে এই নয় তাদেরকে এই অন্যায় চালিয়ে যেতে দেওয়া হবে, বরং অনতিবিলম্বে এই হত্যাকাণ্ড যারা চালিয়েছে আইনগত প্রক্রিয়ার মাধ্যমে দ্রুত তাদের বিচার করে তাদের ফাঁসি এবং মৃত্যুদণ্ডকে কার্যকর করতে হবে, নইলে আরও অনেকেই এই ফাঁদে পড়বে। অর্থাৎ ইতিমধ্যে অনেককে তারা ফেসবুকে হত্যার হুমকি দিয়ে চলছে। যারা এই ব্যাপারে সচেতন তাদের ব্যাপারে হত্যার হুমকি দেওয়া চলছে। এই হত্যার হুমকি যারা দিচ্ছে এবং যারা সরাসরি জড়িত রয়েছে তাদেরকে অনতিবিলম্বে ধরে শাস্তির আওতায় আনতে হবে। নিষিদ্ধের দাবি তোলা হয়েছে। সমস্ত বাংলাদেশের মানুষ 2-1 মুনাফিক ছাড়া এই সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করেছে। আসলে এই সংগঠনের নাকি কোনো নিবন্ধনই নাই, সরকারের কাছে এর কোনো নিবন্ধন নাই, তো নিষিদ্ধ করবেন কে? এই জন্য নিষিদ্ধ করব আমরা। বাংলাদেশের যেখানে যত ইসকনের অফিস আছে সবগুলোকে বন্ধ করে দিতে হবে। এরা হিন্দু নয়, এরা হিন্দুদের লেবাস ধারণ করে এই জাতিকে কোথায় নিয়ে যাচ্ছে এই মর্মে আমি একটা ছোট্ট আর্টিকেল পেয়েছি, গবেষণামূলক আর্টিকেল। কিছু তথ্য আপনাদেরকে শেয়ার করব, কাজে লাগবে, পড়বো ইনশাল্লাহ, বেশি দেরি হবে না। এটি লিখেছেন, গবেষণা করেছেন এম জাকারিয়া নামে একজন ভাই। তিনি লিখেছেন যে প্রথমেই বলতে হয় ইসকন কিন্তু হিন্দুদের কোনো সংগঠন নয়, হিন্দু বেশধারী ইহুদিদের একটি সংগঠন। আবু রুশদ নামে একজন বাংলাদেশের বড় লেখক আছেন,
ইনি অনেক বড় পদে ছিলেন, সেনাবাহিনীতেও ছিলেন। তিনি লিখছেন বাংলাদেশের গোয়েন্দা সংস্থার সাবেক প্রধানদের কথা বাংলাদেশে একটা বই আছে, বইয়ে লেখা আছে ইসকন নামে একটি সংগঠন বাংলাদেশে কাজ করছে। এর সদর দফতর নদিয়া জেলার পাশে মায়াপুরে। মূলত এটা ইহুদিদের একটি সংগঠন বলে জানা গেছে। এই সংগঠনের প্রধান কাজ হচ্ছে বাংলাদেশে উস্কানিমূলক ধর্মীয় অনুষ্ঠান পালন করা, যার উদ্দেশ্য হচ্ছে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি। বইয়ের নাম কি? বাংলাদেশের গোয়েন্দা সংস্থার সাবেক প্রধানদের কথা বাংলাদেশে পৃষ্ঠা 171। আপনাদের জেনে রাখা দরকার, ইসকনের সৃষ্টি কিন্তু ভারতে নয়, আমেরিকার নিউ ইয়র্কে। মাত্র 50 বছর আগে 1966 সালে সংগঠনটির প্রতিষ্ঠাতার নাম অভয় চরণা রবীন্দ্র ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ। অবাক হওয়ার মতো বিষয়, এ ব্যক্তি ভারতে কোনো হিন্দু শিক্ষালয়ে লেখাপড়া করেনি, লেখাপড়া করেছে খ্রিস্টানদের চার্চে, মানে ওদের মন্দির কি খ্রিস্টানদের চার্চে। পেশায় সে ছিল ফার্মাসিউটিক্যাল ব্যবসায়ী। কিন্তু হঠাৎ করেই তার মাথায় কেন হিন্দু ধর্মের নতুন সংস্করণের ভূত চাপলো, কিংবা কোন শিক্ষা বলে চাপলো, তা সত্যিই চিন্তার বিষয়। স্বামী প্রভুপাদ নতুন ধরনের হিন্দু সংগঠন চালু করতেই প্রথমেই তাতে বাধা দিয়েছিল মূলধারার সনাতন হিন্দুরা। অধিকাংশ হিন্দুই তার বিরুদ্ধচারণ শুরু করে, কিন্তু সেই সময় স্বামী প্রভুপাদের পাশে এসে দাঁড়ায় যে স্টিলসন, জুডা, হার্ভে কক্স, লেরিসিন ও টমাস হপকিন্স এর মতো চিহ্নিত ইহুদি খ্রিস্টান এজেন্টরা। এখানে রেফারেন্স দেওয়া আছে। ইসকন একটি উগ্র সাম্প্রদায়িক সংগঠন। এই সংগঠনটির বেসিক কনসেপ্ট মধ্যযুগের চৈতন্য থেকে আগত। চৈতন্যের অন্যতম থিওরি হচ্ছে নির্জবন কর আজি সকল ভুবন, যার অর্থ সারা পৃথিবীকে জবন নামে মুসলমান মুক্ত করো। উল্লেখ্য, এই সংগঠনটি হিন্দুদের অধিকাংশ বেসিক কনসেপ্ট স্বীকার করে না। তারা হিন্দুদের উপর সম্পূর্ণ নিজস্ব কনসেপ্ট চালিয়ে দেয়। এদের চেনার সহজ উপায়, এরা সবসময় ইউরোপীয় সাদা চামড়াদের সামনে নিয়ে আসে। সংগঠনটি মূলত এনজিও টাইপ। এরা নিম্নবর্ণের হিন্দুদের দলে ভিড়িয়ে দল ভারী করে। এ কারণে তাদের আস্তানাগুলো হয় নিম্নবর্ণের হিন্দুদের আস্তানার পাশে। যেমন ঢাকা শহরে স্বামীবাগ মন্দিরের পাশে ইসকন মন্দির হওয়ার কারণ, স্বামীবাগে রয়েছে বিশাল মেথর পট্টি। স্বামীবাগে এই মেথর পট্টির নিচু বর্ণের হিন্দুদের নিয়ে তারা দল ভারী করে। সিলেটেও ইসকনের প্রভাব বেশি, কারণ চা শ্রমিকদের একটি বিশাল অংশ নিচু বর্ণের হিন্দু। এদেরকে দলে নিয়ে সহজে কাজ করে তারা। আচ্ছা, বর্তমানে ইসকন চালায় ডাইরেক্ট ইহুদিরা। ইসকনের মূল নীতি নির্ধারকদের প্রায় অর্ধেক হচ্ছে ইহুদি। এটি আমার কোনো দাবি নয়, এক ইসকন নেতারই দাবি, রেফারেন্স দেওয়া আছে এখানে। এখন কথা হচ্ছে যে বাংলাদেশে ইসকন কি চায়, কিভাবে চায়। স্বাভাবিকভাবে ইসকনের কর্মকাণ্ড শুধু নাচ মনে হলেও আদৌ তা নয়। ইসকনের কয়েকটি কাজ নিম্নরূপ। 1 নম্বর, বাংলাদেশের সনাতন মন্দিরগুলো দখল করা এবং সনাতনদের মেরে পিটিয়ে তাড়িয়ে দেয়া। যেমন স্বামীবাগের মন্দিরটি আগে সনাতনদের দখলে ছিল, পরে ইসকনরা কেড়ে আগেরদের ভাগিয়ে দেয়। এছাড়া পঞ্চগড়েও সনাতনদের পিটিয়ে এলাকা ছাড়া করে ইসকনরা। ঠাকুরগাঁয়ে এ সনাতন হিন্দুকে হত্যা করে মন্দির দখল করে ইসকন। এছাড়া অতি সম্প্রতি সিলেটে জগন্নাথপুরে সনাতনদের রথযাত্রায় হামলা চালিয়েছে ইসকন নেতা মিন্টু ধর। তাহলে হিন্দু ধর্ম আর ইসকন এক জিনিস নয়। অনেক হিন্দু এ কথা আজকে ফেসবুকে পোস্ট করে বলছেন যে এতদিন ইসকন ছিল না, আমরা কি ধর্ম পালন করি নাই? তাহলে আমাদের ধর্ম পালনে ইসকন কোনো ফ্যাক্টর না। ওরা একটা লিবাস পোশাক ধারণ করে এই দেশকে কী করতেছে আরও দেখুন। 2 নম্বর, বাংলাদেশের মসজিদগুলোতে সাম্প্রদায়িক হামলা করা। কিছুদিন আগে ঢাকাস্থ স্বামীবাগে মসজিদের তারাবির নামাজ বন্ধ করে দিয়েছিল ইসকন, মনে আছে আপনাদের?
আওয়ামী লীগের সময় নামাজের সময় বন্ধ রাখতে বলায়, নামাজের সময় ইসকনের গান বাজনা বন্ধ রাখতে বলায় তারা পুলিশ ডেকে এনে তারাবির উপর নিষেধাজ্ঞা জারি করে। পরে বিষয়টি নিয়ে সংঘর্ষ হয়। এবার হলো সিলেটে। 3 নম্বর, বাংলাদেশে বিভিন্ন সাম্প্রদায়িক সংগঠন তৈরি করে উগ্র হিন্দুত্ববাদের বিস্তৃতি ঘটানো, যেমন জাতীয় হিন্দু মহাজোট, জাগো হিন্দু, বেদান্ত ইত্যাদি। বর্তমান অনলাইন জগতে যে ধর্ম অবমাননা তার 90% করে ইসকন সদস্যরা। 4 নম্বর, বাংলাদেশের সাম্প্রতিক সময়ে চাকুরিতে প্রচুর হিন্দু প্রবেশের অন্যতম কারণ ইসকন হিন্দুদের প্রবেশ করানোর জন্য প্রচুর ইনভেস্ট করা। সব জায়গায় সরকারি চাকরিতে, বিশ্ববিদ্যালয়ে কি আছে? ইসকনের পর্যাপ্ত সদস্য ঢুকিয়ে দেওয়া হয়েছে এই হাসিনার যুগে। 5 নম্বর, সিলেটে ওই যে রাগিব রাবেয়া মেডিকেলে কলেজের ইস্যুর পেছনে রয়েছে ইসকন। এটা অনেক ঘটনা আপনার জানা আছে। সব মোটামুটি কথা হলো যে বাংলাদেশে তারা একটি সাম্প্রদায়িক দাঙ্গা, এই ঘটনা অ্যাডভোকেট সাইফুলকে হত্যাটা এটা পরিকল্পিত, একেবারেই পূর্ব পরিকল্পিত। তারা চেয়েছিল একটা দাঙ্গা সৃষ্টি করতে, কিন্তু আল্লাহ পাক আমাদের ভাইদের আমাদের কি দিয়েছেন? ধৈর্য দিয়েছেন। আমরা ধৈর্য ধারণ করে আছি। আমরা আইন হাতে তুলে নিব না। আমরা কোনো হিন্দুর মন্দির ভাঙব না। কারো বিরুদ্ধে আমরা অন্যায়ভাবে অ্যাকশনে যাব না। আমরা সরকারকে চাপ দিব, আইনগতভাবে ওদেরকে ধরে শাস্তির আওতায় আনতে হবে। তবে হ্যাঁ, যদি সরকার ব্যর্থ হয়, খোদা না করুক, এবং ওরা যদি আক্রমণ চালাতে থাকে, তাহলে কি আমরা ওদের সামনে শুধু বুক পেতে দিয়ে মরতে থাকবো? তখন প্রয়োজনে আমাদেরকে অস্ত্র ধারণ করতে হবে। এই জন্য ইসকন আজকে না হোক, যদি ইসকন বেঁচে থাকে বাংলাদেশে, হয়তো 50 বছর পরে গিয়ে হলেও এই দেশকে তারা দখল করবে। এই চিন্তা তাদের মাথার মধ্যে আছে। তারা রাম রাজত্ব প্রতিষ্ঠা করবে। এই জন্য আমরা সরকারের কাছে আরেকটি দাবি তুলব, এটা তারা শুনবেন। এই দেশকে রক্ষা করার জন্য, এই দেশের প্রত্যেক নাগরিকের জন্য বাধ্যতামূলকভাবে সামরিক প্রশিক্ষণের ব্যবস্থা করা হোক। কারণ আমাদের চারপাশে আমাদের শত্রু, কেউ আমাদের বন্ধু। আমাদের সবাইকে প্রস্তুত থাকতে হবে। যে কোনো মুহূর্তে আঘাত আসলে এই আঘাত আমাদের ফিরিয়ে দিতে হবে। এবং তারা যে আঘাত করবে, এটা আজকে বোঝা যাচ্ছে। তারা ভারতে যে মিছিলগুলো করছে, আন্দোলন করছে, সরাসরি একটা স্বাধীন দেশের বিরুদ্ধে হস্তক্ষেপ করার নামান্তর। তোমাদের ভারতে মসজিদ ভেঙে মন্দির বানিয়েছ, আমরা তো বলি নাই ভারত দখল করে ফেলবো, এটা করব সেটা করব। আমরা আন্দোলন করেছি, কিন্তু তোমরা আমাদের দেশ নিয়ে ভাবছো। তোমাদের দেশ সংখ্যালঘু মুসলমানদেরকে তোমরা নির্যাতন করছো। মসজিদ একটা ধরে বলে এটার নিচে মন্দির ছিল। এখন যদি আমরা বলি তোমাদের গোপীবাগে আর ওই যে রামকৃষ্ণ মন্দির একটা আছে না, এর পিছনে এর নিচে আমাদের মসজিদ ছিল, এটা ভেঙে চুরমার করে দেব, তখন ভারত কুকুরের মতো চিৎকার শুরু করে দেবে। একটা হিন্দু মারা গেলে গোটা পৃথিবী তাদের সঙ্গে চিৎকার করে, আর একজন মুসলমান মারা গেলে গোটা পৃথিবী কোনো কথাই বলে না। তাহলে বুঝতে পেরেছেন, কেউ আমাদের বন্ধু না। আমাদের বন্ধুকে, আর আল্লাহর বন্ধুত্ব আমাদের জন্য যথেষ্ট। তোমাদের বন্ধুত্ব আমাদের লাগবে না। বলে আমরা পেঁয়াজ দেই, আমরা এটা দেই, সেটা দেই, ডাল দেই, মুড়ি দেই, আলু দেই। কি মাগনা দাও? মুফতা না বলে মুফতা? ফ্রি দাও নাকি আমাদেরকে? আমরা টাকা দিয়ে কিনে নিয়ে আসি। তোমরা না দিলে আমরা অন্য দেশ থেকে আনতে পারবো না। টাকা থাকলে সব দেশ থেকে আনা যাবে ইনশাআল্লাহ। বরং এই ভারতের সাথে আগামীতে আমাদের অনেক চিন্তা ভাবনা করে চলতে হবে। ভারতকেও বলবো, তোমরা শেখ হাসিনাকে চাও নাকি বাংলাদেশকে চাও? যদি বাংলাদেশকে চাও, তাহলে ফেসিবাদের সাথে সম্পর্ক ছিন্ন করে দাও। আর এটাই হবে বুদ্ধিমানের কাজ। হাসিনা মানি বাংলাদেশ না, বাংলাদেশ আমাদের সকলের। অতএব এই বাংলাদেশের সাথে তোমার স্বার্থেই সুসম্পর্ক রাখতে হবে। কিন্তু আমরা হলাম তোমাদের সবচেয়ে বড় বাজার। তোমাদের বাজার যদি বন্ধ হয়ে যায়, তোমরাও না খেয়ে মরবে, অথবা তোমাদের বাজারগুলো মুখ থুবড়ে পড়বে। কিছুদিন পরে বুঝতে পারবে কি অবস্থা। এখন তাদের অনেক হোটেল মোটেল সব বন্ধ হয়ে যাচ্ছে, ঠিক না ঠিক? যাই হোক, আমরা সেটাও চাই না। আমরা সকলের সাথে সুসম্পর্ক থাকতে চাই, এটা আমাদের শিক্ষা। আমরা সবার সাথে বন্ধুত্ব রাখতে চাই। তবে কেউ যদি আমাদের স্বার্থে আঘাত করে অন্যায়ভাবে, তাকে আমরা ছাড় দিতে রাজি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝবার তৌফিক দান করুন। এবার বলুন, ইসকন নামক সন্ত্রাসী সংগঠন বন্ধ হয়ে যাক, বন্ধ করে দেওয়া হোক। কারা কারা চান? কারা কারা চান? আলহামদুলিল্লাহ। ইসকনের পক্ষে যারা কথা বলবে তারা মুনাফিক, তারা দেশদ্রোহী, তারা এই দেশের কল্যাণ
তারা হিন্দুত্ববাদীকে ভালোবেসেছে, মুসলমানদের ভালো। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আইসিন মিডিয়া, সত্য ও দিন প্রচারের লক্ষ্যে।